নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। আমি আপনাদের প্রথমে কিছু খবরের কাগজের, কিছু পত্রিকার কিছু হেডলাইন পড়ে শোনাচ্ছি। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল ঢাকা, চট্টগ্রাম। বাংলাদেশের রক্তাক্ত হিন্দুরা, সন্ন্যাসী জামিনের না, কোর্টের সমাবেশে হামলা কট্টরপন্থীদের। ইসকনকে নিষিদ্ধ করতে সক্রিয় ইউনূস সরকার। চট্টগ্রামে হিন্দু পাড়ায় হামলা, মন্দিরে আগুন, ভাঙচুর, লুট। পদ্মাপাড়ে নির্যাতন, গঙ্গাপাড়ে প্রতিবাদ, হিন্দু গর্জন, গ্রেফতার আরেক সন্ন্যাসী। কি হচ্ছে বাংলাদেশে? এই ইউনূস সরকার, তারা নাকি এসেছিল, শেখ হাসিনা নাকি মানবাধিকার লঙ্ঘন করেছেন, শেখ হাসিনা নাকি নির্যাতন করেছেন। এখন তারা কি করছেন? এখন কি হচ্ছে বাংলাদেশে? একের পর এক সন্ন্যাসীদের গ্রেফতার করা হচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করার, মৌলবাদী বলে নিষিদ্ধ করার দাবি উঠেছে। নিষিদ্ধ করতে পারেনি সেটা অন্য কথা, সে চাপে পড়ে হাইকোর্ট, ঢাকা হাইকোর্ট সেটা বাতিল করে দিয়েছে। কিন্তু এই ইউনূস সরকার যে বড় বড় কথা বলেছিল ডেমোক্রেসি নিয়ে, আমার প্রশ্ন, এই ইউনূস সরকার কি জানে যে ভারতের সঙ্গে সম্পর্ক যদি তিক্ত হয় তাহলে কি হবে? সেগুলো নিয়ে আমি আসছি আপনাদের কাছে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, আমাদের পশ্চিমবঙ্গের এই সেকুলারবাদীরা, তারা এই হিন্দু নির্যাতন, এই হিন্দু ধর্মীয় সংগঠনগুলিকে নিষিদ্ধ করা নিয়ে মুখ খুলছে কি মুখ খুলছে না? তারা চুপ কেন? তাদের কোনো বক্তব্য নেই? তারা তো আমাদের এখানে যদি কোনো অন্য ধর্মের কাউকে একটা আঘাত করা হয়, তার সঙ্গে সঙ্গে 4-5 জন, 10 জন, 11 জন, 12 জন, 10 জন ফেসবুকে এখানে ওখানে সেখানে একদম সেকুলারের একদম রং চড়িয়ে নানা রকম করে লেখেন, তার প্রতিবাদ করেন, মিছিল মিটিং করেন। কোথায় তারা? তাদের কাছে তাদের বিবেক বলে কিছু আছে কি? না, তাদের বিবেক বিক্রি করে দিয়েছে, শিরদাঁড়াগুলো সব বিক্রি করে রাখা আছে কোথাও। এইটা আমাদের জানতে হবে, এইটা জানা দরকার। এখন আমাদের পশ্চিমবঙ্গবাসী, তাদের জানা দরকার এটা, শিরদাঁড়া আছে এদের কি নেই। না, তারা কেবল এক পেশে একটা কথা বলে যায়, সেকুলার, ধর্মনিরপেক্ষতা, সেকুলার। এই সেকুলার শব্দটা একটা এমন একটা মিথ যার কোনো অস্তিত্ব নেই। যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশের মাটিতে, তখন তারা এখানে বসে চর্বণ করছেন একটি নিষিদ্ধ মাংস। তারা দেখাচ্ছেন যে তারা সেকুলার। কোথায় সেই সব রাজনৈতিক দল? রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের চেলা চামুন্ডা, তাদের সব আদর দল, যেসব দল ইন্ডি গাঠবন্ধন করেছিল, তারা সব কোথায় এখন? তাদের কি অবস্থান? এই বাংলাদেশ নিয়ে তাদের কি অবস্থান? ইউনূস সরকারকে মোদি কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি, যে শরণার্থীদের নিরাপত্তা চায়। মোদি জয়শঙ্করের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন, যেহেতু সংসদে শীতকালীন অধিবেশন চলছে। কিন্তু আমার প্রশ্ন, এই সংসদে যারা হাঙ্গামা করে, যারা প্রতিদিন মোদিকে সাম্প্রদায়িক, মোদি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক বলে গলা চেঁচান, গলা ফাটান, তাদের আজকে কোথায়? তারা আজকে কোথায়? তারা কেন সংসদে গলা ফাটাচ্ছেন না এই হিন্দু নির্যাতন নিয়ে? এই মৌলবাদী হিন্দু সংগঠনগুলিকে মৌলবাদী নিষিদ্ধ করার জন্য যে সক্রিয় অংশগ্রহণ করছে ইউনূস সরকার। এই ইউনূস সরকার, এখন ইউনূস সরকার আসলে বুঝে গেছে যে ওদিকে ট্রাম্প, এদিকে মোদি। ইউনূস সরকার কি জানে যে কি অবস্থা হতে পারে তার যদি ভারত চাল, ডাল, জল বন্ধ করে দেয়? তাহলে কি হবে? আমাদের বুঝতে হবে যে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। কিন্তু এটা আমাদের
এটা কেবল শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু অন্যরা যারা প্রতিদিন চেল্লাতেন, যারা প্রতিদিন গলা ফাটাচ্ছেন সাম্প্রদায়িক 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 বলে, এটা সাম্প্রদায়িক নয়। যা বাংলাদেশে ঘটছে সাম্প্রদায়িকতা নয়, সেটা কি ধর্মনিরপেক্ষতার আরেকটা অংশ? তাহলে বুঝতে হবে যে আমাদের এখানকার বাংলাদেশের যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে, বাংলাদেশের যারা নিজেদেরকে বলে যারা তারা নিউট্রাল, তারা নরমপন্থী, তারাও কিন্তু শিরদাঁড়াগুলো বিক্রি করে দিয়েছেন। যারা প্রতিদিন এসে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে ভারত বিদ্বেষী, ভারত কি করছে, ভারত কিভাবে প্রচারণা করছে তা নিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা আলোচনা চালায়, তারা আজকে কোথায়? তারা আজকে বাংলাদেশের চ্যানেলগুলো তারা আজকে কোথায়? পশ্চিমবঙ্গের চ্যানেলগুলো তারা আজকে কোথায়? আমি যে বলছিলাম যে ভারত যদি চাল ডাল জল বন্ধ করে দেয় তাহলে কি হবে? ওদিকে ট্রাম্প এম্বার্গো দিচ্ছে, ট্রেড বন্ধ করে দেয় জঙ্গি পোষার অপরাধে, তাহলে কি হবে বাংলাদেশে? একবার দেখতে ইচ্ছে করে যে মানুষ কিভাবে ও দেশে এই জঙ্গি পেশা কন্টিনিউটি করে, জানতে হবে। ইউনূস প্রশাসন যে ভারত বিদ্বেষী যে একটা ছবি তৈরি করেছে, তিনি কি জানেন ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী? এটা তো প্রমাণিত সত্য। ভারত যদি চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল নুন চিনি খাসি পাঠানো বন্ধ করে, তাহলে আমার জানতে ইচ্ছে করে বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচবে? বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে আসে কিসের পরিষেবা নিতে? স্বাস্থ্য। তারা যাচ্ছে, তারা অন্য জায়গায় যাচ্ছে না কেন? এখানে কেন, পশ্চিমবঙ্গে কেন আসছে? অন্য জায়গায় যেতে পারে। এই যদি পরিষেবাগুলো বন্ধ হয়ে যায়, বাংলাদেশের আম মানুষের, সাধারণ মানুষের কি হবে? এটা কি ইউনূস সরকার জানে, বুঝতে পেরেছে? না জানে না, না জেনেও ওটা করছে। জল বন্ধ করে দেয় যদি আমরা যদি বিদ্যুৎ বন্ধ করে দিই, তাহলে কি হবে? এই প্রশ্নগুলো আমি করছি, শুধু আমি করছি না, আমাদের সাধারণ মানুষ এখানকার যারা এই জিনিসগুলোকে, এই হিন্দু নির্যাতনকে অপছন্দ করছেন, যারা প্রতিবাদ করতে চাইছেন, তারাও কিন্তু এই প্রশ্নগুলো করছে। নয়াদিল্লি কতখানি এগোবে, কারণ এখানে ইন্টারন্যাশনাল একটা ট্রিটির ব্যাপার আছে, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে, সবকিছুই আছে, কিন্তু তা বলে ভারতে বা পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে, এর প্রতিবাদে জনগর্জন হবে না, এটা আশা করা যায় না। আগামী দিনে আমরা দেখব, আমি আবার আসবো আপনাদের বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে, কি হতে চলেছে, কি হচ্ছে। আমি সিরিজ আসবো, যতদিন না এই নির্যাতন বন্ধ হয় ততদিন আমাদের চ্যানেল এই নির্যাতন নিয়ে বক্তব্য পেশ করে যাবে। নমস্কার।